আজকে আমি একটা মজার তরকারি রান্না করব, তো প্লিজ কেউ স্কিপ করবেন না। তো এখানে হচ্ছে আমি একটা প্লেটে পটল নিলাম, শুটকি নিলাম, ফাইসা শুটকি, আর এখানে হচ্ছে রাজমা নিলাম। এগুলোকে আমি সারা রাত ভিজিয়ে রাখছিলাম। আর একটা টমেটো নিলাম, আর এদিকে দুটো পেঁয়াজ, কাঁচামরিচ আর রসুন। তো আমি হচ্ছে এখন একটা বলে, ছোট বলে পটলগুলো নিয়ে নিব। টমেটোটাও নিয়ে নিব। এখন আমি এগুলা কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখবো। এরপরে হচ্ছে আমি আরেকটা বল নিলাম। বলের মধ্যে আমি রাজমাগুলো নিয়ে নিব। আপনারা হচ্ছে এগুলা রাত্রে ভিজিয়ে রাখবেন, সেক্ষেত্রে হচ্ছে রান্না করতে কম সময় লাগবে। দেখেন আমার এগুলো হচ্ছে একদম হাতে চাপ দিলেই হচ্ছে ছিলে যাচ্ছে, কিন্তু আমি চামড়াগুলো ফেলবো না। আপনারা চাইলে চামড়াগুলো ফেলে দিতে পারেন। তো এগুলাকেও আমি আবার ভিজিয়ে রাখবো। দেখতে পাচ্ছেন রাজমার কালারটা কিন্তু অনেক সুন্দর। তো আমি এখন পটলগুলোকে এভাবে ছিলে নিচ্ছি, আমি চামড়াগুলো ফেলে দিব না। আমার পটলগুলো ছিলা শেষ, এখন আমি এগুলাকে এক সাইজ করে হচ্ছে কাটবো। তো এগুলাকে আমি হচ্ছে গোল গোল করে কাটতেছি। বাচ্চারা পটল খেতে না চাইলে টেকনিক এটা। আর যেহেতু রাজমা দিয়েই তৈরি করতেছি, এটা তো অনেক মজা হবেই, মাস্ট। Hi everyone, Assalamu alaikum. Welcome back to my channel Sharmin Cooking World. I am a regular content creator. I upload video daily on YouTube. Please like, comment, share and subscribe my YouTube channel. Enjoy this video. তো বন্ধুরা, আজকে আমি কি রেসিপি করব সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতে পারছেন যে আজকে আমি কিসের রেসিপি দিতে যাচ্ছি। এই শীতের দিনে রাজমা বেশি পাওয়া যায় আমাদের চট্টগ্রামে। আমি জানি না অন্য ডিস্ট্রিক্টে কীরকম, আমাদের চট্টগ্রামে কিন্তু এটা বেশি পাওয়া যায় শীতের দিনে। তো এখানে চাষ হয়। তো এগুলো খেতে কিন্তু অনেক বেশি মজা, শুটকি দিয়ে খেলে তো কথাই নাই। তো আজকে আমি হচ্ছে পটল দিয়ে, শুটকি দিয়ে, রাজমা দিয়ে হচ্ছে একটা টমেটো দিয়ে রান্না করব। তো কীভাবে রান্না করব সেটাও আপনাদের সাথে শেয়ার করব। রান্না করতেছিলাম তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তো আমার পটলগুলা কাটা শেষ। তো আমি হচ্ছে রসুনগুলোকে একদম কুচি কুচি করে কেটে নিব। তো বন্ধুরা, যারা যারা আমার পেজে নতুন, যারা যারা আমার পেজটা কোনো লাইক ফলো দেন নাই, প্লিজ আমার পেজটাতে গিয়ে একটা লাইক ফলো দিবেন। ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট করতে পারেন। বেশি ভালো লাগলে একটা শেয়ার দিতে পারেন। আর যারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন, যারা যারা আমার চ্যানেলটা কোনো সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। এতে করে যখনই আমি ভিডিও ছাড়বো সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এই তো দেখতে পাচ্ছেন আমি রসুনগুলোকে একদম কুচি কুচি করে নিচ্ছি, একটু সময় লাগতেছে। ভাবলাম আপনাদের সাথে একদম শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছু শেয়ার করি। অনেক দিন পর রাজমার তরকারি খাচ্ছি, সেই গত বছর শীতের দিনে খেয়েছিলাম মনে হয়, এরপরে আর খাই নাই। তো এই তো আমি রসুনগুলোকে হচ্ছে এক সাইডে করে রাখতেছি। এখন আমি পেঁয়াজগুলোকে কেটে নিব। আমি জানি না আপনারা কিভাবে খান, আর আমাদের বাবার বাড়ি, শ্বশুরবাড়ি বলেন, সব জায়গায় হচ্ছে এই রাজমা শীতের দিনে এগুলো থাকবেই। তো আমি পেঁয়াজগুলোকেও হচ্ছে কেটে নিব। একটু পেঁয়াজ একটু বেশি করে দিতে হবে। তো আমি আমার পরিমাণ মতো আমি এইটুকু দিলাম। আপনারা চাইলে বেশিও দিতে পারেন, আবার কমও দিতে পারেন। তো বন্ধুরা, ইদানিং আমার হচ্ছে চ্যানেলে একদম ভিউ স্পাম যাচ্ছে, আর হচ্ছে কি বলবো, চ্যানেলটা একদম গ্রো হচ্ছে না। তো প্লিজ আপনারা একটু আমাকে সাপোর্ট করবেন, আপনাদের সহযোগিতা কামনা করতেছি। আপনারা সাপোর্ট করলে হয়তো সামনে আগাতে পারবো আর কি। তো এই তো আমার একটা পেঁয়াজ কাটা শেষ, আমি আরেকটা পেঁয়াজ কেটে নিচ্ছি।
তো আমার পেঁয়াজ রসুন সবগুলা কাটা শেষ। এখন আমি মরিচগুলো নেব, কাঁচা মরিচগুলা। তো কাঁচা মরিচগুলোকে আমি মধ্যখানে হচ্ছে ফালি করলাম। ফালি করে আমি এখন হচ্ছে এগুলাকে কেটে নিব। তো আমার এগুলো কাটাও শেষ, আর শুটকিগুলো আমি দিয়ে ফেলছি। তারপরে হচ্ছে এখন টমেটোটা মধ্যখানে হচ্ছে কেটে নিব। এগুলোকে আর সাইজ করব না। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। এরপরে হচ্ছে ছোটো চামচে 1 চামচ আস্ত জিরা দিয়ে দিলাম। আপনারা চাইলে জিরার গুঁড়া ইউজ করতে পারেন, আমার কাছে আস্ত জিরার ফ্লেভারটা ভালো লাগে তাই আমি আস্ত জিরা দিছি। এখন আমি পেঁয়াজ রসুনগুলা দিয়ে এখন একটু ভেজে নিব। এখন দিয়ে দিব হচ্ছে 1 চামচ লবণ, ছোটো চামচে 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া, আর এখন দিব হচ্ছে মরিচ বাটা। মরিচ বাটা আমি 2 চামচ দিচ্ছি। দিয়ে এগুলাকে ভালো করে কষিয়ে নিব। তো আমার এখানে একটা জিনিস স্কিপ হয়েছে, তো আমি এখানে 1 মিনিট পর ঢাকনাটা তুলছিলাম। এরপরে হচ্ছে আমি টমেটো দুটোটা দিয়ে দিছিলাম, একটা টমেটো এটা আর কি। দেওয়ার পরে হচ্ছে আমি ঢাকনাটা দিয়ে আপনার 2 মিনিটের মতো রাখছিলাম। রাখার পরে হচ্ছে এই তো টমেটোটা সিদ্ধ হয়ে গেছে। তো আমি নিজেও জানি না এটা কেমনে স্কিপ হয়েছে, যাই হোক এটাকে আমি আর একটু ভালো করে কষায় নিয়েছি। তো এতে দেখেন এখন টমেটোর চামড়াগুলো হচ্ছে আমি নিয়ে ফেলছি। নেওয়ার পর এটাকে একটু একদম বেটকা বানাই ফেলছি। বেটকা বানানোর পর আমি এই যে কাঁটাগুলো নিয়ে ফেলতেছি। তো এখন আমি হচ্ছে এখানে আমি পটলগুলো দিয়ে দিব। এরপরে হচ্ছে আমি এখানে পানি দিয়ে দিব, আবারও ঢাকনাটা দিয়ে দিলাম। 4 মিনিট পর আমি ঢাকনাটা তুললাম। এই তো দেখতে পাচ্ছেন সুন্দর একটা কালার আসছে। এরপরে হচ্ছে আমি রাজমাগুলো দিয়ে দিব। ঢাকনাটা আবার দিয়ে দিব। এরপরে হচ্ছে আবার 2 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিলাম। এতে দেখতে পাচ্ছেন যেহেতু আমার বিচিগুলো হচ্ছে সারা রাত ভিজিয়ে রাখছিলাম, তো আমি লবণ দিয়ে কাঁচামরিচগুলো দিয়ে আবার ঢাকনা দিয়ে দিব। 5 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিলাম। এই তো চুলার আঁচটা একটু মিডিয়াম করে দিছিলাম। তো ফাইনালি আমার রান্না একদম শেষ পর্যায়ে। তো দেখেন রান্নাটা কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ। তো আমি কিছুক্ষণ রেখে আমি এটা নামাই ফেলবো। তো বন্ধুরা ফাইনালি হয়ে গেল আমার আজকের রাজমার রেসিপি। তো বন্ধুরা আমার আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।